জনাব প্রান্ত পাটোয়ারি প্রশ্ন করেছেন যে কবর জিয়ারতের সুন্নত তরিকা কি, কিংবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ক্ষেত্রে কি দোয়া পড়তেন, মেহেরবানি করে জানালে উপকৃত হব। অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রশ্ন করেছেন জনাব প্রান্ত ভাই, যে কবর জিয়ারতের সুন্নত তরিকা কি, বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ক্ষেত্রে কি দোয়া পড়তেন। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা কবরবাসী হয়ে গেছেন, আমরা অনেকেই তাদের কবর জিয়ারত করতে যাই বা কবর জিয়ারত করে থাকি, কিন্তু কবর জিয়ারতের সুন্নত তরিকা আমাদের জানা না থাকার কারণে আমরা অনেকে বেদাত আমল করে বসি, যা আমাদের জন্য করা উচিত নয়। আসুন হাদিস থেকে জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের ক্ষেত্রে কোন আমল করতেন। মিশকাতুল মাসাবি এবং সহিহ মুসলিমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিস আছে, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবর জিয়ারতের ক্ষেত্রে কোন দোয়া পড়ব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটি হচ্ছে, আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুহুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আল্লাহ তাআলা আপনাদের উপর শান্তি বর্ষণ করুক। ওয়া ইয়ারহামুহুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, তাদের উপর আল্লাহ তাআলা রহম করুক যারা পূর্বে চলে গিয়েছেন এবং যারা পরে আসবে। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, ইনশাআল্লাহ আমরা অতি সত্য তোমাদের সাথে মিলিত হব, অর্থাৎ আমরা একসাথে তোমাদের মতো আমরা একসময় কবরবাসী হব। অনেক সুন্দর দোয়া, যারা আরবিটা পারবেন না তারা বাংলা করবেন। হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুক যারা আমাদের পূর্বে চলে গিয়েছেন আর যারা পরে আসবেন, ইনশাআল্লাহ আমরা অতি সত্য তোমাদের সাথে মিলিত হব। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের এবং কবরবাসীদের জন্য দোয়া শিখিয়েছেন। সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা গফির লানা ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আয় আল্লাহ, আমাদের এবং আমাদের ভাইদের যারা ঈমানের সাথে আমাদের পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছে, অর্থাৎ কবরবাসী হয়ে গেছে, তাদেরকে আপনি মাফ করেই দেন। যারা আরবিটা পারবো না তারা বাংলা দোয়া করবে, আল্লাহ আমাদের এবং আমাদের ভাইদের যারা আমাদের পূর্বে দুনিয়া থেকে ঈমানের সহিত চলে গিয়েছে, অর্থাৎ কবরবাসী হয়ে গেছে, তাদেরকে আপনি মাফ করেই দেন। হাদিস থেকে আমল পাওয়া যায়, স্যার আরও অনেক সংক্ষিপ্ত আমল আছে, বড় আমল আছে, হাদিস থেকে পাওয়া যায়। এখন আমরা আসি, আমরা যে সমস্ত বেদাত আমলগুলা করে থাকি সেগুলো হচ্ছে কবরের পাশে দাঁড়িয়ে আমরা বিসমিল্লাহ 11 বার, বিসমিল্লাহ 11 বার, দুরূদ শরীফ 11 বার, সূরা ফাতিহা ইত্যাদি ইত্যাদি অনেক আমল আছে, এগুলাকে অনেকে আমরা সুন্নত মনে করি। কেউ যদি এই সমস্ত আমলগুলাকে, নির্দিষ্ট যে সমস্ত আমল আছে 11 বার বিসমিল্লাহ বা যে ধরনের যে সমস্ত আমল আছে যেগুলোতে আমরা যদি সুন্নত মনে করি তাহলে অবশ্যই বেদাত হবে। তবে আমরা চাইলে আমরা সাধারণ যারা কবরবাসী আছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে সূরা ফাতিহা 3 বার, ইখলাস, এছাড়া কোরআন তেলাওয়াত বা অন্যান্য যে কোনো সূরা, দোয়া, দুরূদ শরীফ পড়তে পারি, এতে কোনো সমস্যা নাই। তবে এটাকে যদি আমরা সুন্নত মনে করি, নির্দিষ্ট আমল হিসেবে করি, তাহলে এটা অবশ্যই বেদাত হবে। আশা করি জনাব প্রান্ত ভাই আপনি আপনার প্রশ্ন উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন।